আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে। তো আজকের এই মুহূর্তে আপনাদেরকে যে বিষয়টা উত্থাপন করব, এটা একেবারে ন্যাশনাল একটা ইস্যু, খুব বার্নিং ইস্যু। এটা নিয়ে কেউ কথা বলতেছে না, এবং এটা কথা না বলার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রতিনিয়ত আমরা আক্রান্ত হচ্ছে। তো দেখেন, একটা ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে, নানা সংস্কারের কথাবার্তা আমরা দেখতেছি, কতটা ফল পাবো আমরা জানি না। বাট বার্নিং যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা গতকালকে 15ই আগস্ট ছিল, আমরা দেখছি যে 32 নম্বরে কি হয়েছে। মানে এটা আমি এখানে উল্লেখ করতে চাই না। ওখানে শিবির আক্রান্ত হয়েছে, শিবিরকে আওয়ামী লীগের মানে সন্দেহ করে গণধোলাই করা হয়, ছাত্র মানে বিএনপির মানে সমর্থক বা যারা কর্মী আছেন এরকম সন্দেহ করে তাদেরকে গণধোলাই করা হয়, এবং এগুলি নিয়ে পুলিশ আর্মি প্রোটেকশন, মানে এটা ওই 15ই আগস্ট 14 আগস্ট থেকে বোধহয় হচ্ছিল আর কি। তো 32 নম্বরটা গুড়িয়ে দেওয়ার পরে এইটা একটা আতঙ্কের একটা বিষয় হয়েছে। ওখানে ওই ট্রাকে করে পুরো বড় স্ক্রিন নিয়ে এসে হিন্দি ভাষায় গান টান বাজিয়ে নৃত্য পরিবেশন করা হয় আর কি। তো এইটা আসলে কি চলতে থাকবে? হ্যাঁ, এখানে দেখেন মানে শোক করতে আসছিল, মানে আওয়ামী লীগের কিছু সমর্থকরা আসছিল, তাদের নেতাকর্মীরাও আসছে, তো তাদেরকেও কিন্তু মানে বিরূপ আচরণের শিকার হইতে হয়, এবং তাদেরকে আবার রিক্সাতে করে যেভাবে আসছিল তাদেরকে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তো এগুলো আমরা দেখছি। আমরা গোপালগঞ্জে গিয়ে এনসিপির আক্রান্ত হওয়া এবং পালিয়ে আসতে আমরা দেখছি, এবং পিনাকি ভট্টাচার্য টুঙ্গিপাড়ার ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে যেভাবে মানে উস্কে দেওয়া আর কি, মব যদি আমরা ওটাকে বলি, তো এই এনসিপির ছেলেদেরকে উস্কে দেওয়ার একটা ব্যাপার আমরা দেখছি যে টুঙ্গিপাড়া, মানে ওখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা কে ছিল যাই না, বাট শেখ মুজিবের যে ভক্ত যারা আছে গোপালগঞ্জে, তারা একযোগে সব চারদিক থেকে আক্রান্ত করেছিল, এবং এনসিপির যারা আছে তারা সার্জিস হাসনাত নাহিদেরা যান নিয়ে পালায় আসছে আর কি। এগুলো আমরা দেখছি। তো এইগুলা কি মানে তারা কি গোপালগঞ্জে যাবে না? যাবে। তো কিভাবে? এই সমস্ত কিছু নিয়ে একটা জাতীয় ঐক্যমতের একটা খুব জরুরি বিষয় হয়ে গেছে, এবং আওয়ামী লীগের পুনর্বাসন, মানে খুনিদেরকে পুনর্বাসন করতে বলছি না, মানে সেই 2014, 18, 24-এর যে ভোট চুরির যে সাথে যারা জড়িত ছিল, যারা নাকি আসামি, তারা মানে আন্তর্জাতিক যেই মানে আদালত যেটা গঠন করা হয়েছে, মানে আমাদের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের অধীনে যেই কাজগুলি হচ্ছে, তো সেটা মানে আমরা দেখতে চাই, এবং খুব আরও এই আদালতটা আরও বড় হোক, এবং আওয়ামী লীগের দল হিসাবে, রাজনৈতিক দল হিসাবে কিন্তু আমি অন্তত বাংলাদেশে কোনো রাজনীতি করার কোনো মানে কারণ দেখি না আর কি। মানে এই দলটাকে রাজনৈতিক দলই বলতে চাই না। আমি অনেকে বলতে শুনেছি যে এটা আওয়ামী লীগ হচ্ছে যে ভারতের একটা দল, এবং এইটা আসলে সন্ত্রাসী সংগঠন। হ্যাঁ, এখানে মাসুদ কামাল সাহেব আছেন, সাংবাদিক আব্দুল নূর তুষার সাহেব আছেন, তো ওনারা তাদের ইমোশনগুলি নিয়ে কথা বলে, বাট আমি ব্যক্তিগতভাবে এই দল, এটাকে রাজনৈতিক দলই মনে করি না। তারা জুলাই আগস্টে যে বর্বরতা করেছে, এবং সেই 2008 থেকে যেভাবে স্টিম রোলার চালাইছে আমাদের বাংলাদেশের মানুষের উপরে, মানে সত্য মিথ্যা এটা সেটাও করে আর কি, এবং ভারতের ইন্টারেস্ট কভার করছে। এবং দেখেন জুলাই আগস্টের পরে আবার ভারতেই ফিরে গেছে আর কি। তো এটা রাজনৈতিক দল হিসাবে থাকা উচিত না, এইটা আমার ব্যক্তিগত মতামত। বাট ঐকমত্য কমিশন কি করবে? এই ঐকমত্য কমিশন যেটা করবে সেটা হচ্ছে যে সবাইকে নিয়ে বসবে, রাজনৈতিক দলগুলো নিয়ে, এবং 32 নম্বর টুঙ্গিপাড়া এগুলো নিয়ে একটা ঐকমত্য হইতে হবে আর কি। আর আওয়ামী লীগের যেমন পুনর্বাসন কি, সেটা হচ্ছে যে ছাত্র দলের ডাকসু নির্বাচনে ওখানে হলের যে কমিটি করা হয়েছিল, সেখানে নাকি আওয়ামী লীগের কিছু লোকজন আসছিল, এবং কিছু বহিষ্কারও করা হয়েছে আর কি। তো সিমিলারলি এখানে এনসিপির মধ্যেও আওয়ামী লীগের, ছাত্রলীগের লোকজন পাওয়া যাচ্ছে। তারপরে হচ্ছে যে আগে যেমন গুলশানের চাঁদাবাজি করছিল রিয়াদ, মানে সে আওয়ামী লীগের একসময় ছাত্রলীগ আওয়ামী লীগ এরকম করেছে আর কি। তো তারা আবার এগুলো পুনর্বাসন হচ্ছে আর কি। তো কাকে আমরা বকবো, কাকে গালি দিব, কাকে চোর বলবো, কাকে ধরবো মারবো, এটা একটা নিয়ম থাকা উচিত যে আওয়ামী লীগের কারা মানে বাংলাদেশে রাজনীতি করতে পারবে আর কি, আওয়ামী লীগের পক্ষে না, অন্যান্য দলে আর কি। তো এইটাকে আমি আওয়ামী লীগের পুনর্বাসন বলতেছি আর কি। এবং এখানে যেটা হতে পারে, মানে 32 নম্বর থেকে আমি শুরু করি, যে 32 নম্বরে যেমন ইশরাক হোসেনের নামটা হাদি উচ্চারণ করছে, মানে ইনকিলাব মঞ্চের আর কি। তা আমি গতকালকে একটা ক্লিপ দেখতেছিলাম, ওখানে বলতেছে যে না, ওই বুলডোজার পাঠাইছে হচ্ছে ইশরাক হোসেন। সত্যি মিথ্যা জানি না, বাট
হাসনাত আবদুল্লাহকেও আমরা দেখছিলাম যে মবের টাইমে মানে 32 নম্বর ভাঙার পিছনে অনেকেই কিন্তু মানে ইনফ্যাক্ট এটা জোশের মধ্যে হয়তো আমিও সমর্থন করেছিলাম। বাট আওয়ামী লীগের আসলে ওই যে মুজিববাদ মুর্দাবাদ এটার ব্যাপারেও আমার একটা ওপিনিয়ন আছে, সেটা হচ্ছে যে 71-এর 7ই মার্চকে কিন্তু আবার আওয়ামী লীগের লোকজনরা মানে ওইটাই স্বাধীনতার ঘোষণা, এটা সেটা অনেকে বলেন আর কি। ইভেন শহীদ জিয়ার যে স্বাধীনতার ঘোষণা এটাও কিন্তু তারা অ্যাকসেপ্ট করেননি। তারা ওই 25শে মার্চ 26শে মার্চ তাদের লোকজন কে কী বলছে এগুলা মানে এস্টাবলিশ করার চেষ্টা করেছিল আর কি। তো শহীদ জিয়াও কিন্তু 25শে মার্চে যে স্বাধীনতার ঘোষণাটা দেন সেটা হচ্ছে যে উনি এককভাবে দেন, আবার একটা ভাষণে আমরা জানি যে শেখ মুজিবের নাম উচ্চারণ করেছিলেন আর কি, তাকে তার মানে জাতীয় নেতা হিসাবে এই মানে এই ঘোষণার মধ্যে তার নাম উচ্চারণটা কিন্তু একটা স্বীকৃতি দেয় আর কি। তো আমি যদি ধরে নিই যে 25শে মার্চ এই ওই সময় পর্যন্ত আওয়ামী লীগের মানে অধীনেই এই জাতিটা মানে একাট্টা ছিল আর কি, মানে ঐক্যবদ্ধ ছিল। তো এইটা 25শে মার্চ না, এটা হয়তো আওয়ামী লীগের কেউই হয়তো যুদ্ধ করে নাই, বাট ওখানে তো 71-এর 16ই ডিসেম্বর পর্যন্ত সারা বাংলাদেশে কিন্তু একটা পার্টি ছিল আওয়ামী লীগ, বিএনপির জন্ম হয় নাই। হ্যাঁ, তো ইনফ্যাক্ট জাসদ টাসদ এগুলো ছিল না। তো ওই আওয়ামী লীগের স্বীকৃতিটা কিন্তু 16ই ডিসেম্বর পর্যন্তই থাকতে হবে। হ্যাঁ, এটা আমার মত। এবং এখানে জাতীয় যে মানে কি বলে ঐক্যমতের একটা জায়গা, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কন্ট্রিবিউশনটা 16ই ডিসেম্বর পর্যন্ত আমরা একেবারে শেখ মুজিবেরও কন্ট্রিবিউশন আছে, এবং ওই পিনাকি ভট্টাচার্য যেভাবে বলতেন যে সরহদ্দির বডিগার্ড শেখ মুজিবুর রহমান, তো তার মানে উনি 1947 সালের পাকিস্তান, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান ফরমেশনের যে মুসলিম লীগ, সেখানে কিন্তু সরহদ্দির ভূমিকা ছিল। তো এদেরকে কিন্তু শেখ মুজিবকেও কিন্তু নেতা হিসেবে আপনাকে মানতে হবে। ও আওয়ামী লীগের কে কি মানে ভারতের এজেন্ট ছিল বা ভারতের ইন্টারেস্ট কভার করেছে, শেখ মুজিব করেছে, তো এইগুলো নিয়ে বিতর্ক আছে আর কি। স্বৈরাচার নিয়ে আমরা অনেক আলাপ করি আর কি। হ্যাঁ, স্বৈরাচার বাংলাদেশে কিন্তু শেখ মুজিব ওই 71-এর পরে 16ই ডিসেম্বরের পরে তার যে ভাবমূর্তি, সেটার কারণেই তার যে কৃতকর্ম তাকে কিন্তু চলে যেতে হয়েছে, এবং 15ই আগস্ট কিন্তু আমরা দেখছি আর কি। মানে স্বৈরাচার এরশাদও ছিল, এবং দেখেন 7ই নভেম্বর কর্নেল তাহের, বিএনপির লোকজনরা কিন্তু কর্নেল তাহেরের ব্যাপারে কিন্তু তাদের একটা মতামত আছে আর কি। হ্যাঁ, এবং 4 নেতাকে মারার পিছনে এক পক্ষ দেশপ্রেমী আর এক পক্ষ দেশবিরোধী, এগুলো নিয়েও কিন্তু পারসেপশন আছে আর কি। মানে সব মতই কিন্তু বাংলাদেশের মানুষ, হ্যাঁ, এখন কেউ পক্ষে কেউ বিপক্ষে আর কি। তো কর্নেল তাহেরের কবর কিন্তু কেউ ভাঙতে যায় না, আবার এরশাদের কবর কিন্তু কেউ ভাঙতে যায় না। তো এখন টুঙ্গিপাড়া কি আমরা ভেঙে গুড়ি দেবো? স্বৈরাচার কিন্তু হয়েছে, ঠিক আছে, আমরা 71 থেকে 75 মানে তার খারাপ যে শাসন ব্যবস্থা এটা নিয়ে আমরা ক্রিটিসাইজ করতে পারি, কিন্তু টুঙ্গিপাড়া অ্যাজ ইট ইজ এটা রাখা উচিত, এবং এইটা নিয়ে ঐকমত্য। 32 নম্বরে যেটা ভাঙা হয়েছে সেটা আমি মনে করি যে নতুন সরকার আসুক বা এই সরকারও শুরু করতে পারে। এইটা যেমন ছিল বিল্ডিংটা, আমরা বিল্ডিংটা ভাঙার পরে কিন্তু আবার আওয়ামী লীগ বলেছিল যে আমরা একসময় আসবো এবং সেই বিল্ডিংটা তারা করবে, তো এই সুযোগটাও কিন্তু দেওয়া উচিত না। এইটা এই বাড়ি থেকে মানে স্বাধীনতার প্ল্যানিং হয়েছে, আন্দোলন হয়েছে, কত স্মৃতি তাদের আছে আর কি। তো 75-এ তো আমরা তাদের এই শেখ পরিবারকে আমরা একটা পানিশমেন্ট দিছি না, হত্যা করা হয়েছে এবং নির্দয়ভাবে। আমি তো এটার পক্ষে ছিলাম না আর কি। হ্যাঁ, কখনোই পক্ষে থাকবো না, আমি হত্যার মানে সমর্থন দিই না আর কি। বাট শেখ হাসিনা যে কাজটা করে গেছে তার অবশ্যই আমরা ফাঁসি চাই আর কি। 75-এ এইটা একটা ফয়সালা হওয়া একটা জিনিস, এবং মুজিব কিন্তু তার স্বৈরাচারের জন্য আমরা তাকে তার বেলায় আমরা ক্রিটিসাইজ করি। তো 32 নম্বরটা ভেঙে দেওয়াটা উচিত হয়নি এটা বলছি না, বাট এটাকে আবার তৈরি করে দেওয়া উচিত আর কি। যার ইচ্ছা হবে সে 15 আগস্টে ওখানে গিয়ে ফুল দিক, শোক দিবস করুক, মিলাদ মাহফিল করুক, বা ডিস্কো ড্যান্স করুক আর কি, ডিজে পার্টি হোক, করুক না। ওটা মিউজিয়ামের মতো যেটা ছিল অ্যাজ ইট ইজ করে দেন আপনারা। ঐক্যমত কমিশন এটা ডিসকাস করুক, আমার মতটা আমি এখানে দিচ্ছি, বাট ওখানে এটা আলাপ করে যদি সবাই ঐক্যবদ্ধ হয়, এটা আমার মনে হয় যে আমাদের ইতিহাস নষ্ট করা উচিত না আর কি। আর থাকলো কি, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের কিলারগুলি বাদে, মানে দুষ্কৃতিকারী বা চোর ডাকাত যারা আছে এরা আসামিদের সবার বিচার হইতে হবে, এবং জনসাধারণের মধ্যে সাধারণ মানুষ যারা নাকি আওয়ামী লীগের সমর্থক আছে তাদের মধ্যে থেকে তো আসলে রাজনীতি করতে পারে, বা একটা মানে যার হাত পরিষ্কার আর কি, সে রাজনীতি করতেই পারে। তো তাকে আমরা কিভাবে সুযোগ দিব? মানে সে হুট করে এনসিপির মধ্যে আসবে, নাহিদের পাশে দাঁড়াবে, আমরা চিৎকার করবো, এটা তো আমরা দেখতেছি, এটা আমরা আর চাই না।
হ্যাঁ, এখানে ছাত্র দলে ঢুকতেছে, বিএনপির মধ্যে আসতেছে, একেবারে পত্রিকালারা ঝাঁপায় পড়তেছে যে কার মিছিলে কাকে দেখা গেছে এগুলো নিয়ে। বাট একটা নিয়ম করেন, নিয়মটা কি সেটা হচ্ছে যে হতে পারে এটা চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেবের আন্ডারে একটা মানে একটা ডিপার্টমেন্টই হইতে পারে। সেটা হচ্ছে যে কারা ক্লিন মানে আওয়ামী সমর্থক, তারা আওয়ামী লীগের মানে কোনো দলের তো কোনো অস্তিত্ব থাকবে না, তারা বিভিন্ন দলের রাজনীতি করতে পারে। বাট এটা তদন্ত সাপেক্ষে আর কি, সে চোর কিনা, বাটপার কিনা, কিলার কিনা, এটা বুঝবো কীভাবে? এটা তাজুল ইসলাম সাহেবের ওখানে একটা ডিপার্টমেন্ট হবে, সবাই যারা অন্যান্য দলে রাজনীতি করতে চায় আর কি তারা সেখানে অ্যাপ্লাই করবে। এবং তাজুল ইসলাম সাহেব, এটা অনলাইনে হতে পারে, এটা তার স্থায়ী ঠিকানায় পুলিশ ভেরিফিকেশন হবে, ইনস্ট্যান্ট হবে, এবং সেখানে হয়তো মানে বর্তমান যে প্রশাসন আছে তাদের কাছ থেকে মতটত নিয়ে 2-3টা জায়গা থেকে সার্টিফিকেশন নিয়ে যে তার বাবা হয়তো আওয়ামী লীগ করতো, হয়তো ভারতে চলে গেছে, পালাই গেছে, কিন্তু ছেলে তো রাজনীতি করতে চায়, ছেলে এনসিপি করতে চায়, তাহলে তাকে সেই সুযোগটা দেওয়া উচিত। তাহলে কি করতে হবে? তাকে তার ভেরিফিকেশনটা যখন হয়ে যাবে সে একটা গ্রিন সিগন্যাল পাবে এবং তাকে কল করে তাকে একটা টোকেন বা একটা কার্ড বা একটা সার্টিফিকেট ধরায় দেওয়া উচিত যে সে বাংলাদেশে রাজনীতি করতে পারে। তো এইটা অনেকটা ওই আত্মসমর্পণের মতো আর কি। আওয়ামী লীগে সমর্থক যারা আছে তারা রাজনীতি করতে পারলো, এবং এখানে ছাত্রদলে যাক, শিবিরে যাক, এনসিপির মধ্যে যাক, গণ অধিকারে, সব ইসলামী আন্দোলনে যে যার যেখানে যেই দল পছন্দ হবে সেখানে করতে পারে, বাট সার্টিফিকেটটা নিয়ে, কার্ডটা নিয়ে। এটা করলে হবে কি যে সাংবাদিকরাও ঝাঁপায় পড়বে না। যদি কেউ চ্যালেঞ্জ করে ন্যাশনাল আইডির মতো পকেট থেকে বাইর করে দেখাইলো যে সে তাজুল ইসলামের সেই ডিপার্টমেন্ট থেকে, মানে তাজুল ইসলাম সাহেবের নামটা নিলাম কারণ কি, কারণ উনি তো ওই যে আসামিদের বিচার টিচার করতেছেন, ওনার মাধ্যম দিয়ে হইলে পারে আমরা ওই একটা মানে ভরসা থাকলো আর কি, যে না যেই ছেলেগুলা হয়তো মানে এটারও একটা মানে বার থাকা উচিত যে কাদেরকে আমরা রাজনীতিতে আমন্ত্রণ জানাচ্ছি। হ্যাঁ, আমি পরিবার থেকে আর কি, মানে বাবাকে আমরা ডাকবো না, হয়তো 30 বছরের মধ্যে আর কি, এটা বাদ দিয়ে দেন। তাহলে যেটা হবে কি যে ওই মানে মানে পুরনো যে পাপি যেগুলো আছে আর কি, চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার, এইটা ওইটা তারা বাদ পড়বে, এবং তাদের সন্তানরা হয়তো অন্য দলের রাজনৈতিক আদর্শে রাজনীতি করুক, অসুবিধা নেই। মানে ব্লাড তো, এই ব্লাড মানে রক্তের মধ্যে থাকলে ওই নেতার একটা ভাব থাকেই, সে গুপ্ত রাজনীতি করবে কেন বাংলাদেশে? এটা করলে হবে কি যে গুপ্ত রাজনীতি যেটা আছে সংস্কৃতি সেটাও থাকবে না, এবং এটা ক্লিন একটা পরিষ্কার একটা স্ক্রিনিং হবে, এবং এটা দিয়ে আওয়ামী লীগের আমরা পুনর্বাসন করবো আর কি। ছাত্রদলের মধ্যে কয়টা মানে ছাত্রলীগের আগের কর্মী আসলো কিনা সেটা দেখার বিষয় না। এবং এটাতে আবার কথা আছে যে এখানে প্রথম অ্যাপ্লাই করবে হচ্ছে যে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ, মানে তারা সার্টিফিকেট নেবে, কার্ড নেবে, যে ইয়ে করবে, তাইলে আমরা তাদেরকে ওই সাবেক ছাত্রলীগ বা এটা ওটা বলে গালি দিব না আর কি। এটা খুব একটা সহজ, এবং এটা যারা রাজনীতি করতে চায় আওয়ামী আদর্শের বা আওয়ামী লীগ আগে করতো আর কি, মানে পরিষ্কার আর কি, তো তারা কিন্তু উৎসাহী হবে এবং করুক না, ভালো রাজনীতি করুক বাংলাদেশে। এবং রাজনীতি নেতা সংকটে যেহেতু আমরা আছি আর কি, এখান থেকে একটা পুনর্বাসনের মাধ্যমে স্ক্রিনিং করে আমরা বাংলাদেশে রাজনীতিটাকে একটু আমরা অ্যালাউ করতে পারি আর কি। এবং দেখেন এখানে 32 নম্বরটা ধানমন্ডি 32 নম্বরে আমরা ওই অ্যাজ ইট ইজ যেটা ছিল সেটা একটা আমরা মিউজিয়াম করে দিব। টুঙ্গিপাড়াতে কেউ ডিস্টার্ব করবে না, টুঙ্গিপাড়াটা অ্যাজ ইট ইজ, এবং 15ই আগস্টে যেভাবে শোক দিবস পালন করতে চায় করুক, সমস্যা নাই। এবং এখানে 32 নম্বরটা আমার মনে হয় যে আবার নতুন করে বানানোটা খুব জরুরি আর কি। তো বন্ধুরা, এটা ঐক্যমত কমিশনের কাছে যাওয়া উচিত এই টোটাল বিষয়টা, আমি যেটা ভাবতেছি। আমার ভিডিওটা যদি আপনারা সরকারের কেউ দেখেন আর কি, ডক্টর ইউনূসের প্রশাসনের যদি কেউ দেখেন, অবশ্যই এটা জায়গা মতো যেন একটু পৌঁছে যায়। আমি চাচ্ছি যে আসলে এই বার্নিং ইস্যুগুলা মানে 2026-এ যেন 15ই আগস্টে 32-এ যেন কোনো উত্তেজনা না হয় আর কি, এইটা একটা। এবং ছেলেরা যারা এনসিপির আছে তারা গোপালগঞ্জে যাক, টুঙ্গিপাড়ায় যাক, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ তারা যদি টুঙ্গিপাড়ায় শেখ মুজিবের ওখানে গিয়ে মাজার বা কবর জিয়ারত করে, আমি তো কোনো সমস্যা দেখি না। তো শেখ মুজিবের কন্ট্রিবিউশনটা আমরা 71-এর স্বাধীনতা মানে বিজয় দিবস পর্যন্ত 16ই ডিসেম্বর পর্যন্ত রাখি, এবং এইটাতে আমরা তাকে স্মরণও করি আর কি। স্বৈরাচার হিসাবে উনি যেভাবে মানে কনভার্ট হয়ে গেছিলেন, রূপান্তরিত হয়েছিলেন, সেটা নিয়ে আমরা তাকে মানে ক্রিটিসাইজ করি, এবং এইভাবেই আমরা চলবো আর কি। মুজিববাদ মুর্দাবাদ এটা আসলে মানে সভ্য একটা স্লোগান না, আমার মতে যে যেভাবে যাকে ভালোবাসতে দেন আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এইটুকু, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।